পিং বাস নিয়ে এত হাসাহাসি কেন? আসলে কি বাসটাই সমস্যা, নাকি নারীদের একটু আলাদা হয়ে চলাটাই কারো কারো কাছে সহ্য হচ্ছে না? একটা বিষয় নিয়ে গত 2 দিন ধরে যে পরিমাণে হাসাহাসি, ট্রোল, ব্যঙ্গ আর অতিরঞ্জিত উপস্থাপন দেখছি, তাতে মনে হচ্ছে ঢাকায় কোনো নতুন বাস সার্ভিস চালু হয়নি, কোনো জাতীয় কৌতুক প্রতিযোগিতা শুরু হয়েছে। ভাবুন তো, আপনি নিজে কোনো নতুন কাজ প্রথমবার করছেন, আপনার প্রতিটি হাতের নড়াচড়া, আপনি কিভাবে বসছেন, কখন সিট ঠিক করছেন, সবকিছুই যদি ক্যামেরায় ধারণ করা হয়, আপনি কি স্বাভাবিক থাকতে পারবেন? অবশ্যই পারবে না। ক্যামেরার সামনে সাধারণ মানুষ এমনিতেই অস্বস্তিতে পড়ে, সেখানে একজন নারী চালককে যদি বারবার ক্যামেরার সামনে রাখা হয়, তাহলে তার উপর বাড়তি মানসিক চাপ তৈরি হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আর যখন নারী চালককে বলতে হয় আমার এইসব নড়াচড়ার ভিডিও নিয়েন না, তখন বিষয়টি আর নিছক মজার ভিডিও থাকে না, কারণ তিনি নিজের অস্বস্তি প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন ওই অংশ ধারণ না করতে। তারপরেও যদি সে অপ্রয়োজনীয় দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হয়, তাহলে অন্তত সাংবাদিকতার নৈতিকতা ও ব্যক্তিগত পরিসরের সীমা নিয়ে তো প্রশ্ন উঠবেই। 2 জন যাত্রী উঠেছে, ব্যাস। এটাকে একটা গণমাধ্যমে এমনভাবে উপস্থাপন করা হচ্ছে 2 জন যাত্রী নিয়ে রাজধানী দাপিয়ে বেড়াচ্ছে পিং বাস। আচ্ছা, 2 জন যাত্রী থাকা কি অপরাধ? একটা নতুন সার্ভিসের প্রথম দিন বা শুরুর সময় যাত্রী কম থাকতেই পারে। মানুষকে নতুন সার্ভিস সম্পর্কে জানতে হবে, রুট সম্পর্কে জানতে হবে, সময়সূচি জানতে হবে, আস্থা তৈরি হতে হবে। আর সবচেয়ে বড় প্রশ্নটা এখানেই, পিং বাস নিয়ে এত অস্বস্তি কেন? নারীরা একটু আলাদা বাসে যাতায়াত করবে, আপনার সমস্যা কোথায়? নারীরা যদি অফিসে যাওয়ার পথে পুরুষদের গাদাগাদি ভিড় থেকে একটু স্বস্তি পেতে চায়, তাহলে সমস্যাটা কি? নারীরা যদি এমন একটা বাস চায় যেখানে চালক নারী, কন্ট্রাক্টর নারী, যাত্রী নারী, এতে কার কি ক্ষতি হচ্ছে? আমাদের শহরের গণপরিবহনে নারীরা প্রতিদিন কি ধরনের অস্বস্তির মুখোমুখি হন আপনি কি জানেন? সেটা নতুন করে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। ভিড়ের মধ্যে দাঁড়ানো, ধাক্কাধাক্কি, অপ্রয়োজনীয় স্পর্শ, ইচ্ছাকৃতভাবে গা ঘেঁষে দাঁড়ানো, বাসে ওঠানামার সময় নানা রকমের হয়রানির শিকার হওয়া, কখনো বাস থামতে অনীহা, কখনো নারী যাত্রীকে নিয়ে কটূক্তি, এসব বাস্তব অভিজ্ঞতা থেকেই নারীদের নিরাপদ পরিবহনের দাবি তৈরি হয়েছে। তাহলে নারীরা যদি নিজেরাই বলে আমরা একটু আলাদা পরিবেশ চাই, আপনার সমস্যা কোথায়? একটা নতুন উদ্যোগকে সমালোচনা করার অধিকার গণমাধ্যমের অবশ্যই আছে, কিন্তু কাউকে অপমান করার অধিকার আপনার নেই। প্রশ্ন করার অধিকার আছে, হেয় করার অধিকার নেই। তথ্য দেখানোর অধিকার আছে, কিন্তু অপ্রয়োজনীয় ব্যক্তিগত মুহূর্তকে বিনোদন বানানোর অধিকার নিয়ে প্রশ্ন থাকবেই। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গণমাধ্যম যখন কোনো ঘটনাকে হাসির উপকরণ বানায়, তখন সাধারণ মানুষও সেটাকেই অনুসরণ করে। শেষ পর্যন্ত একজন নারী, যিনি হয়তো জীবনে প্রথমবার বড় একটি দায়িত্ব নিয়েছেন, তিনি কাজের স্বীকৃতি পাওয়ার বদলে হয়ে যান সামাজিক যোগাযোগ মাধ্যমের হাসির চরিত্র। এটা কি আমরা চাই? আমরা কি চাই আগামী দিনে কোনো নারী বাস চালানোর সুযোগ পেলে সে মনে মনে ভয় পাক, ভুল করলে আবার আমাকে নিয়ে ভিডিও হবে, সিট ঠিক করলে ভিডিও হবে, নার্ভাস হলে ভিডিও হবে, বাসে কোনো সমস্যা হলে আমাকে নিয়েই ট্রোল হবে? যদি এমন হয়, তাহলে আমরা নারীদের কর্মক্ষেত্রে ঢুকতে উৎসাহ দিচ্ছি, নাকি ক্যামেরার সামনে দাঁড় করিয়ে ভয় দেখাচ্ছি? কোনটা বলুন তো? তাই পিং বাসের ভুল থাকলে ভুল ধরুন, ব্যর্থতা থাকলে ব্যর্থতা লিখুন, সার্ভিস খারাপ হলে কঠোরভাবে সমালোচনা করুন, যাত্রী না থাকলে কারণ খুঁজে বের করুন, প্রয়োজনে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করুন। কিন্তু একজন নারী চালক কিভাবে সিট বদলালেন, কিভাবে একটু নার্ভাস হলেন, কিভাবে সেটাকে জাতীয় বিনোদন বানানো যায়, এসব চিন্তা করবেন না। কারণ এই বাস শুধু গোলাপি রঙের একটা গাড়ি নয়, নারীদের জন্য আলাদা পরিবহন ব্যবস্থার পরীক্ষামূলক উদ্যোগ। সরকারের এই উদ্যোগ শেষ পর্যন্ত সফল হবে কিনা সেটা সময় বলবে, কিন্তু কাউকেই হাসির পাত্র বানিয়ে দিলে লাভটা কার? নারীদের, যাত্রীদের, নাকি শুধু কয়েকটা ভাইরাল ভিডিওর? আর শেষ প্রশ্নটা থাক, নারীরা যদি নিজেদের জন্য একটু নিরাপদ, একটু স্বস্তির, একটু আলাদা জায়গা চায়, তাহলে এত মানুষের এত জ্বালা কেন? নারীরা কি একটু আলাদা বাসে উঠলেই কারো অধিকার কমে যায়? নাকি সমস্যা আসলে বাসে নয়, সমস্যা হলো নারীরা নিজের জন্য আলাদা জায়গা দাবি করছে? এই দৃশ্যটাই এখনো অনেকের কাছে অস্বস্তিকর। পিং বাস নিয়ে সমালোচনা হোক, কিন্তু সমালোচনা হোক তথ্য দিয়ে, নারীকে নিয়ে নয়, হাসাহাসি করে নয়।